হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন গোলাপ ফুল করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম A4 পেপারকে আমাদের ফার্স্ট টাইমে স্কোয়ার করে নিতে হবে এইভাবে। এবার এই অংশটুকু কেটে দেবো, এই উপরের অংশটুকু কেটে দিলে আমার স্কোয়ার হয়ে যাবে। ওটা বন্ধ করতে হয়, ঠিক আছে? টোটালটা করে যাওয়া, পুরো টোটাল স্কোয়ার পেপার হয়ে গেছে। এবার এই পেপারটাকে আবার চারটে ভাগ করতে, এই যে একটা ভাগ করে নিলাম, আর একটা করে চারটে টুকরো করে নেব। এই যে প্রত্যেকটা পেপার আমার এরকম টুকরো হয়ে গেছে। এবার এই পেপারটাকে তিনটে ফোল্ড করতে হবে। এখানে নিচে এখানে হাত রাখতে হবে, আর একটা ফোল্ড, টোটাল প্রপারলি তিনটে ফোল্ড করতে হবে। এই যে জয়েন্টের যে মাথাটা, এই মাথাটা এখানে থাকবে, এইভাবে ফোল্ড করতে হবে। করে এখান থেকে আপনাকে একটা শেপ করে কেটে দিতে হবে। এইভাবে চারটে পাপড়ি আমরা কেটে নেব। আর নিচে এখান থেকে একটু বাদ দিয়ে দেবো। এইভাবে চারটে পাপড়ি সেম ভাবে আমরা কেটে নিয়েছি। এই চারটে পাপড়ি, পাপড়িগুলো খুলছি। এই যে একটা, দুটো, চারটে। এই একটা ফুল করতে গেলে চারটে পাপড়ি লাগবে। চারটে পাপড়ি আছে। আমি প্রথম দেখুন, এখানে প্রত্যেকটা পাপড়িতে 8টা করে পার্ট আছে, ঘর আছে। 1 2 3 4 5 6 7 8। প্রথমটাতে আমি চারটে পাপড়ি, যেহেতু চারটে বাদ দিয়ে দেবো, হাফ বাদ দিয়ে দেবো, তাহলে আমার চারটে ঘরই বাদ চলে গেল। আমি এই চারটে রাখলাম। দ্বিতীয় পাপড়িতে আমি এখান থেকে গুনে গুনে 3টে ঘর বাদ দিয়ে দেবো। পরের পাপড়িতে আমি 2টো বাদ দেবো। তারপরের পাপড়িতে আমি একটা বাদ দিয়ে দেবো। আর এখান থেকে যে 3 নম্বর যে বাদ দিয়েছিলাম এটা নিয়ে নেবো। তাহলে এখানে আছে 3টে আছে, এখানে আপনার আছে 4টে, এখানে 5টা, এখানে 6টা, 7টা। ওটা আমার 5টা পাপড়ি হয়ে গেল। এর মাথার সাথে প্রত্যেকটা পাপড়ি এরকম ভাবে আমি আটকে দেবো। এই যে এরকম ভাবে আমি আটকে দেবো। একটু প্রেস করে রাখলেই হয়ে যাবে, তৈরি হয়ে গেছে। এই যে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। একটা ফুলের ডান্টি করে দেবো। এক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম আমাদের যে A4 পেপারটা কেটেছিলাম না, A4 যে অংশটুকু বাদ ছিল, এই ওয়েস্ট পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে এখানে একটা ফুলের ডান্টি করে দেবো। কত সুন্দর আমার একটা পাপড়ির ডান্টি হয়ে গেছে। ফুলের মাঝখানে একটা গর্ত অটোমেটিক ছিলই, কিন্তু আঠা দেওয়ার জন্য একটু আটকে যেতে পারে। আমি কাঁচি দিয়ে সেটাকে আরেকবার খুলে নিচ্ছি। আমি এই যে ফুলের নিচে থেকে ডান্টিটা আমি ঢুকিয়ে দিচ্ছি। নিচের দিকে একটু খুলে যাওয়ার ভয় থাকে, নিচের আর উপরে। আমি এই যে আমাদের যে পাপড়িগুলো কেটে বাদ দিয়েছিলাম, এখান থেকে একটা কাগজ নিয়ে নেবো। আটাটা শুকিয়ে গেলে আপনার পাপড়িটা এমনি দাঁড়িয়ে যাবে, খোলার কোনো ভয় থাকবে না। তবু একটু সতর্কতার জন্য আমি এখানে আরেকটাও উপরে লক করে দিচ্ছি। যদি ফুলটা খুলেও যায়, এখানে এসে আটকে যাবে। বন্ধুরা, আমার উপরে অলরেডি একটা লক হয়ে গেল।
আর একটা দেবো নিচে। এই যে ফ্লাওয়ারটা এর নিচে আর একটা কাগজ আছে, এক্ষেত্রে ফুলের এই আঠাটা শুকিয়ে গেলে তার কাগজ নিয়ে নিচ্ছে আমি পাতা করার জন্য। চারটে পাতা করে নেব। এই যে বন্ধুরা, খুব সুন্দর আমাদের একটা গোলাপ ফুলের ডাল রেডি হয়ে গেল। এটা দেখুন।